প্রয়াত শিল্পপতি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান আহমেদের সম্পত্তি থেকে স্ত্রী ও তার সন্তানদের বঞ্চিত করার ষড়যন্ত্র, মিথ্যা মামলা এবং হয়রানি থেকে রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী জান্নাতুল ফেরদাউস। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের মাধ্যমে দীর্ঘদিন কবির আহমেদ, বিদ্যুৎ ঘোষ এবং মুসা আহমেদের সহযোগীরা তাদের উপর নানা নিপীড়ন চালিয়েছে। 2022 সালের 24 জানুয়ারি হাসান আহমেদের মৃত্যুর পর হারুনুর রশিদের সহযোগিতায় মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। 5 আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হলেও সেই মিথ্যা মামলার খড়গ নিয়ে চলতে হচ্ছে তাদের। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন জান্নাতুল ফেরদাউস। ওইখানে তারা নারাজি দিয়ে আমাকে ডিবি হারুন আমাকে তার অফিসে নিয়ে ডাকায় নিয়ে বলল, 2 কোটি টাকা তুমি আমাকে দাও, আর না হলে তুমি আসামি হও। তা আমি অলরেডি আসামি হয়ে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি জেল খেটে আসছি।